নবীর মিশন ছিল মূর্তি ভাঙ্গা। বলেন কি? নবীর মিশন ছিল মূর্তি ভাঙ্গা। আর উম্মতে মুহাম্মদী আজকে মিশন চালাচ্ছে, মূর্তি বানাচ্ছে, ভাস্কর্য বানাচ্ছে, এগুলো রাখার জন্য তারা প্রতিযোগিতা করছে। ঠিক কিনা বলেন? কেন? বিগত সরকারের আমলে আমরা জোরালো কণ্ঠে বলেছিলাম, সেই যে হোক, মূর্তি বানানো যাবে না, ভাস্কর্য বানানো যাবে না। শেখ মুজিবুর রহমান বলেন, সেই যে হোক না কেন, তার নামে মাদ্রাসা করেন, মসজিদ করেন, এতিমখানা করেন, অন্য কিছু করা হয়, রীতিমতো তার ইসালে সওয়াব রুম মুবারকে যাবে, এগুলা করা যাবে না। এখনো বলছি, আজকে জুলাইকে জানান করে যারা মূর্তি বানাচ্ছে, রিকশাওয়ালার মূর্তি বানাচ্ছে, যে লাশের মূর্তি বানাচ্ছে, শরীয়তে হারাম হারাম হারাম, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলে? আজকে আমাদের মোল্লারা, যে মৌলবীরা আগে মূর্তির বিরুদ্ধে বলেছে, হুঙ্কার দিয়েছে, ওই মোল্লারা আজকে মূর্তি উদ্বোধন করছে। পূজা মণ্ডপে গিয়ে বলছে আজকে আলহামদুলিল্লাহ, শুকরিয়া, দীর্ঘদিন পরে পূজা মণ্ডপ, আজকে তোমাদের সাথে পূজা মণ্ডল আসতে পেরেছি। আপনাকে শুনেন নাই এগুলা? আসবে আসবে না। আসুন, আমরা কোথাও গ্রহণ করতে, সমাজা করতে চাই। জুলাইকে আমরা অবশ্যই শ্রদ্ধা জানাই, অবশ্যই যারা মারা গিয়েছে তাদের জন্য অবশ্যই দোয়া, জান্নাতে মেহমান হওয়ার জন্য অবশ্যই দোয়া। যারা বিভিন্ন আহত হয়েছে, সরকার উচিত তাদের পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা করা। ঠিক কিনা বলে? অবশ্যই। কিন্তু তাই বলতে এই নয় আমরা মূর্তি বানাবো, ভাস্কর্য বানিয়ে রাখবো, এটা হলো একটা মূর্তি শহর করে বলতেছে। ঠিক কিনা বলে? আল্লাহ তাদেরকে বুঝা তৌফিক দান করুক। আরো যারা আমিন বলেন। দুঃখ লাগে, দেখবেন আজকে বলা হচ্ছে মিলাদুন নবী জুলুস করে নিকৃষ্টতম বেদাত। মিলাদুন নবী